বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ জেলা দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বুধবার দিনব্যাপী একাধিক স্থানে পথসভা করতে যাচ্ছে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এতে লাখো নেতাকর্মীর উপস্থিতি করার চিন্তা করছে দলটি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বড় ধরনের এমন কর্মসূচি ঘোষণা করল দলটি। এরই মধ্যে চলিত বছরের ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির নতুন ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে দলটি একদিনের ওই গুচ্ছ পথসভার ডাক দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠার পর থেকে মুন্সিগঞ্জ জেলা শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে এ জেলা বিএনপির নেতাকর্মীরা কোণঠাসা ছিল গাইবি মামলা, হামলা ও পুলিশের হয়রানিতে। এদিকে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা পথসভা ঘিরে জেলা শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সড়কের উপর নির্মাণ করা হয়েছে তোরণ। লেখা রয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন। বুধবার সকাল ৯টার দিকে জেলা পৃথক পথসভা করে মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় বিকাল ৩টায় এসে মিলিত হবেন নেতাকর্মীরা। এরই মধ্যে সভাস্থলের কাজ চলছে। পথসভায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে গণসংবর্ধনা দেওয়া হবে। তাদের বক্তৃতার মধ্য দিয়েই দলটির পথসভার কর্মসূচি সমাপ্ত করা হবে। এ প্রসঙ্গে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, বহুদিনের কাঙ্ক্ষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির ৭ সদস্যের যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি দেওয়ার পর আমাদের মুন্সিগঞ্জের একেবারে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যেই উৎসাহ তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা যৌথভাবে আমাদের নবনির্বাচিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাবেক সাংসদ মিজানুর রহমান সিনহা ও মুন্সিগঞ্জ ৩ আসনের গজারিয়া সদরের মামাটি মানুষের নেতা, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মহিউদ্দিন ভাইকে সদস্য সচিব নির্বাচিত করার পর তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা মিলে একটি গণসংবর্ধনার আয়োজন করেছে আগামীকালকে। আর আমরা বিগত যে ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সময়গুলোতে আমরা কখনো একটি মঞ্চ তো দূরের কথা, আমাদের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের নিচে দাঁড়িয়েও আমরা একটি সমাবেশ করতে পারিনি। তো সেই জায়গা থেকে এই ফ্যাসিস্ট পতনের পরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এটি একটি সবচাইতে বড় জনসমাবেশ হতে যাচ্ছে। আশা করি যে কালকে আমরা লক্ষাধিক লোকের উপস্থিতি থাকবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটি জেলা বিএনপিকে সুসংগঠিত করে গড়ে তুলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার সব কয়টি আসনে বিপুল ভোটে জয়লাভ করার আশা পোষণ করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।